السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسول الكريم أما بعد সম্মানিত দিনী ভাই বোনেরা, দেশ এবং বিদেশ থেকে কাছ ও দূর থেকে যারা যেই যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। মায়ের রমজানের 28 নম্বর রোজা চলতে আছে। একে একে আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে মায়ের রমজান চলে যাইতেছে। বহুদিন পরে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সাথে রয়েছি একিম নুরুদ্দিন আহমদ ফরাজি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমি বেশিরভাগই সেক্সুয়াল বিশেষজ্ঞ এবং সেক্সুয়াল নিয়ে আমি কথা বলি। আজকে আমি আপনাদেরকে কিছু পরিচিতি নিয়ে আলোচনা করব। মানুষের মূল উপাদানের পরিচিতি কি তা নিয়ে আমি আলোচনা করব। আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বন্ধুগণ, কিছু কথা বলতে গেলে হয়তো আপনারা শোনার পরে আপনার কষ্ট লাগতে পারে, কিন্তু যদি আপনারা মনোযোগ সহকারে এবং আপনার অন্তর থেকে আমার কথাগুলো শুনেন, বুঝতে পারবেন মানুষের মূল উপাদানের কারণ এবং পরিচিতিটা কি। প্রিয় বন্ধু, তাহলে আসুন আমরা শব্দের মূল অংশে যাই। প্রিয় বন্ধুগণ, প্রদীপের জন্য যেমন তেল মূল উপাদান, মানুষের জন্য বীর্য ও তদ্রূপ মূল উপাদান। প্রদীপের মধ্যে যতক্ষণ তেল বা জ্বালানি থাকে ততক্ষণ সে তার আলো দান করে থাকে। আর জ্বালানি বা তেল শেষ হয়ে গেলে যেমন প্রদীপ আলো নিঃশেষ হয়ে যায়, বীর্য মানুষের জন্য যৌনতন্ত্রের চাবিকাঠি। বীর্য যতক্ষণ শরীরে থাকবে যৌবনের উত্তেজনা ও ততক্ষণ বিরাজ করিবে। বীর্য যখন নিঃশেষ হয়ে যাবে তার যৌবনের উত্তেজনা তখন বেরিয়ে যাবে। আমাদের কাছে অনেক বন্ধুগণ আমাদের কাছে ফোন করেন এবং তার এই কাহিনীটা আমাদেরকে বলেন যে আমাদের তো বীর্য শেষ হয়ে গেছে, অথবা আমার বীর্য একেবারে পাতলা হয়ে গেছে, অথবা আমার বীর্যই বাইর হয় না, অথবা আমার লিঙ্গ স্ট্রং হয় না, অথবা কেউ বলে স্ত্রীর কাছে গেলে দীর্ঘক্ষণ সময় দিতে পারে না। কেউ বলতে পারে কেমনে দিবেন? তোমার এই মহামূল্যবান বীর্যটা যখন তুমি খারাপ কাজে অস্তবিতরের মাধ্যমে এবং কোনো নেগেটিভ মুভি দেখার কারণে অথবা সেক্সুয়াল ছবি দেখার কারণে যখন আপনার এই লিঙ্গ থেকে এই বীর্যটা আপনি নিঃশেষ করেন, অথবা আপনার সঙ্গিনী, আপনি বিদেশে থাকেন, আপনার সঙ্গিনী ফোনে কথা বলতেছে, অশ্লীল কথা বলতে গিয়ে যখন আপনার লিঙ্গে দিয়ে এক প্রকার পানি বের হয়ে যায়, এক পর্যায়ে দেখবেন আপনি হাত ব্যবহার করে করে ওই লিঙ্গ থেকে আপনি সবটুকু পানি খালাস করে দিলেন, বের করে দিলেন। প্রিয় বন্ধুগণ, এক পর্যায়ে দেখবেন আপনার চক্ষুটার ভিতরে ঢুকে যাবে, এই চাপাটা ভেঙে যাবে এবং হাত পাও চিরচির করবে, আপনার মাথা ঘুরাবে। এই সময় আপনি বুঝতে পারবেন সেই মহামূল্যবান বীর্য কত শক্তিশালী ছিল এবং কত ভালো ছিল। প্রিয় বন্ধুগণ, বীর্য সম্পর্কিত যে আলোচনা, আমি আপনাদের বীর্যের পরিচয় বলবো। 1 নম্বর, মানুষের শরীরের গাঢ় এবং ঘনযুক্ত পানি বিশেষ তাকে বীর্য বলে। 2 নম্বর, সাদা বর্ণ, এই বীর্যটা সাদা বর্ণ থাকে। 3 নম্বরে, উত্তেজনার সাথে তীব্র বেগে লাফিয়ে লাফিয়ে সেই বীর্যটা বের হয়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন মানুষ যা খায় প্রথমে তা রস তৈরি হয়, অতঃপর সেই রস থেকে রক্ত তৈরি হয়, অতঃপর রক্ত থেকে গোস্ত তৈরি হয়, গোস্ত থেকে চর্বি তৈরি হয়, অতঃপর সেই চর্বি থেকে আড্ডি থেকে মগজ, সর্বশেষে 24 দিন পর মহামূল্যবান বীর্য তৈরি হয়। যেমন 60টি মেশিন অতিক্রম করে এই বীর্যের উপাদান। বোঝার বিষয়, এই বীর্য কত মূল্যবান সম্পদ, কিন্তু আফসোসের বিষয় যে কতিপয় নির্বোধ লোকেরা, কতিপয় ব্যাকুল লোকেরা, কতিপয় দুষ্ট লোকেরা এই মহামূল্যবান সম্পদের ইজ্জত করতে জানে না, এর কদরও বোঝে না। ফলে ভুল পদ্ধতিতে আরাম স্থানে তা বিনিষ্ট করে দেয়।
অনেক পায়রা বলে হুজুর অস্তমিতন আগে করেছি, এখন তো করি না, বাদ দিয়ে দিয়েছি, কিন্তু স্ত্রীর কাছে গেলে কেন তো সময় দিতে পারে না। হে বন্ধু, তুমি কেন বুঝো না? অস্তমিতন তুমি করে করে তোমার নিজের সম্পদটাকে তুমি নষ্ট করে দিয়েছো, বিনষ্ট করে দিয়েছো। আজকে আপনি বলতেছ যে অস্তমিতন আমার বীর্য কমে গিয়েছে। কেমনে কমে গেল? তুমি একটু দেখো না, চিন্তা করে দেখো না। তোমার বীর্যকে নষ্ট করে তুমি তোমার ওয়াইফের হক নষ্ট করেছো, তুমি তোমার ওয়াইফকে তুমি ঠকেছ। আজকে বিবাহ করবেন, লিঙ্গ স্থূল হয় না, লিঙ্গ দাঁড়ায় না, লিঙ্গের গোড়া চিকন হয়ে গেছে, আগা মোটা হয়ে গিয়েছে। স্ত্রীর যৌনাঙ্গে লিঙ্গ প্রবেশ করার সাথে সাথে আপনার জীবন বীর্য বের হয়ে যায়, অথবা 1 মিনিটে শেষ হয়ে যায় সবটা। আপনি আপনার ওয়াইফের জীবন ধ্বংস করেছেন, আপনি আপনার ওয়াইফের সাথে প্রতারণা করেছেন। এই জন্য বলে যুবকরা শোনো, অস্তমিতন করো না, বিবাহ করো। যদি বিবাহ সময় হয়ে যায় বিবাহ করো, হালালভাবে আপনার ওয়াইফের সাথে এনজয় করো, ইন্টারকোর্স করো। ইন্টারকোর্স করতে গিয়ে আপনি একটু চেষ্টা করো, দেখবেন ইনশাআল্লাহ আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে দিবে। ফলে ভুল পদ্ধতি আপনি হারাম স্থানে তা বিনষ্ট করে দিও না। অবশেষে তার অবস্থা এমন হয় যে শত আফসোস করো, তার সেই মহামূল্যমান সম্পদটি ফিরিয়ে আনতে পারে না। ফলে সে জীবন আফসোস করতে থাকে। আমরা যারা ঔষধ দেই, প্রাকৃতিক ঔষধগুলো দিয়ে অনেক মানুষ ভালো হয় আলহামদুলিল্লাহ, কিন্তু সময় লাগে না। আপনি বিবাহ করবেন, 1 মিনিট ওয়াইফকে সময় দিলেন, এটা কি আপনার মুনাসিব না? একজন ওয়াইফ এই বীর্যের পরিমাণ কত হইতে হবে? ইতিপূর্বে এই বিষয়টি আলোচনা করা হয়েছে যে বীর্য নামক উপাদান, যার রং সাদা গাঢ়, দেখতে মূল পদার্থের মতন, এই বীর্য যখন বের হয় তখন তীব্র বেগে লাফিয়ে লাফিয়ে বের হয়, যা মহিলাদের এই ডিম্বাণুপাতে পৌঁছে গর্ভধারণের উপকরণ রূপান্তরিত হয়। মনে রাখতে হবে যে মানুষ জন্মের মূল উপাদান হলো বীর্য। আর এই বীর্য যখন কোনো যুবকের লিঙ্গ থেকে বের হয় তখন তা পরিমাণে 3 থেকে 6 মাসা, অর্থাৎ 1 মাসা 18টি পর্যন্ত হয়ে থাকে। বীর্যের আসল উপাদান হলো কীট বা বীর্যের পোকা, যা দ্বারা ভ্রূণ হয়। বীর্যের মাঝে এই ধরনের কীট না থাকলে এর মাধ্যমে সন্তান জন্ম হবে না। এই কীট বা পোকা বীর্যের মধ্যে বেহিসাব থাকে, যদিও ভ্রূণ তৈরির জন্য একটি ক্ষিপ্র যথেষ্ট। কীটগুলোর মাথা কিছুটা গোলাকার চ্যাপ্টা হয়ে থাকে। এগুলো আকার এত ছোট যে দূরবীন বা অনুবীন কঙ্কন যন্ত্র ছাড়া দেখা অসম্ভব। বীর্য মানুষের শরীরের রক্ত থেকে তৈরি হয়ে থাকে, সুতরাং যার শরীরের রক্ত যত বেশি বৃদ্ধি পাবে তার শরীরে বীর্য তত বেশি বাড়তে থাকবে। যৌবনকালের বীর্য অধিক থাকার কারণ হলো যৌবনকালের শরীরের রক্ত থাকে তুলনামূলক বেশি। এই মানুষের শরীরে বীর্য তৈরির কয়েকটি অঙ্গ রয়েছে, যা কলিজা, হৃৎপিণ্ড, মস্তিষ্ক ইত্যাদি। বীর্য বৃদ্ধি করতে হলে এইসব অঙ্গ সুস্থ থাকতে হবে, কারণ মানুষ যে খাবার গ্রহণ করে তা দ্বারা পরিষ্কার রক্ত তৈরি হয়, আর এই রক্ত থেকে আপনার বীর্য তৈরি হয়। এই জন্য আপনি বিভিন্ন অ্যান্টিবায়োটিক না খেয়ে আপনি বিভিন্ন গাছের ন্যাচারাল ঔষধগুলো খান, শাকমূল খান, কচু শাক খান, পুঁই শাক খান। এইগুলো আপনার বীর্য তৈরি করবে। আপনি কলা খান, দুধ খান, ডিম খান, এইগুলো আপনার বীর্য তৈরি করবে। তো প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্ত। দেখা হবে আগামীতে। আত্মতৃপ্তিদায়ক বস্তু হলো যৌন প্রসঙ্গে আগামী আলোচনাতে ইনশাল্লাহ আপনাদের সাথে করবো ধারাবাহিকভাবে। আপনারা অবশ্যই তা বুঝতে পারবেন। প্রিয় বন্ধুগণ, যারা বিদেশ দেশ থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আর যৌন সমস্যা থাকলে আমার সাথে সরাসরি ফোনের মাধ্যমে কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সময় দেব, আপনারা আমার সাথে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।